হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। সামাইরা, ইশরাত, আফরাজ, হাই পাখি, হ্যালো, কি খবর? কেমন আছো তোমরা? অনেক দিন কারোর সাথে কথা হয় না, দেখা হয় না, মানে লাইভে দেখা হয় না, তাই ভাবলাম একটু আসি, একটু আড্ডা দিই। কিউটি, কি খবর? সাদাফ, আকলাম, হ্যালো ভাইয়া, আলহামদুলিল্লাহ আই এম ডুইং গুড। জাস্ট ওয়াও। আসলে আপু আপনি কি ঢাকায় এখন? ইয়েস। রাতের বেলা কি খেয়েছেন? আজকে অনেকদিন ধরে আমি ভাত খাই না, মানে রাইসটা অ্যাভয়েড করছি। সো আজকে হচ্ছে যে আমি ফাইনালি ভাত খাইছি ভাই, মন ভরে। ওয়ার ফ্রম ইউ? আম ফ্রম বাংলাদেশ। হাই আপু, কেমন আছো? সুবিতা ইসলাম, হ্যালো বিউটিফুল, আলহামদুলিল্লাহ আই এম ডুইং গুড। হোয়াট অ্যাবাউট ইউ আপু? ওকে, সো যেটা বেসিক্যালি বলার জন্য লাইভ হলাম, ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেড কিন্তু ফেয়ারে যাচ্ছে। সো তোমরা সবাই রেডি হয়ে যাও, সরাসরি ফ্রেন্টিকা কসমেটিক্সের প্রোডাক্টগুলো, মানে পেস্টেল বিউটির প্রোডাক্টগুলো ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেডের আউটলেট থেকে তোমরা সরাসরি কিনতে পারবা। এর আগে আমি একটু লাইভটা শেয়ার করে দিই, সবাই একটু আমাকে সময় দাও। ওকে, সো আমার মেকআপ লুক আমি করেছি, ইটস অলমোস্ট 10 or 12 years হচ্ছে, আওয়ার্স হচ্ছে। সো স্টিল ইটস লুকিং প্রিটি, তাই না? ইজন্ট ইট? ওকে, ড্রেসটা জোস। ও, আই ফরগট টু মেনশন দ্য নেম of the dress page. মারিয়া আক্তার, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আই এম ডুইং গুড। তুমি কেমন আছো আপু? আল্লাহ তোমাকে পরি বানাইছে আপু, অনেক কিউট তুমি। শানায়া সাহারা, হ্যাঁ, ইফ আই এম নট রং, আমি তোমার নামটা ঠিক মতো উচ্চারণ করেছি আপু। থ্যাংক ইউ সো মাচ ফর দিস কিউটেস্ট কমেন্ট। আচ্ছা, আপ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক সুন্দর। সামাইরা, ইশরাত, ভুলে গেছো? কেমন ভুলবো তোমাদেরকে, আমি কিভাবে ভুলবো বলো? লাইভে আসি না তাই একটু কম, একটু দূরত্ব হয়েছে। আপনাকে মেকআপ ছাড়াও সেমই লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমার জীবনের সবচেয়ে বড় কমপ্লিমেন্ট কি জানেন? মানে আমি কিন্তু এমনটা ফিল করি নাই যে আমার জীবনের সবচেয়ে বড় কমপ্লিমেন্ট আমাকে আমার লাভড ওয়ান্স দিয়েছে, এমন না। আমার জীবনের সবচেয়ে বড় কমপ্লিমেন্ট যেটা আমার ফ্যানরা আমাকে দেয়, আমাকে যখনই কোনো আমার ফেসবুক ফলোয়ার বাহিরে দেখে তখনই আমার কাছে দৌড়ে আসে অ্যান্ড আমাকে বলে, আপু আপনি সানজিদা আপু না? আমি বলছি হ্যাঁ। তারপর বলে কি, আপু আপনি ছবির থেকেও বেশি সুন্দর। এই কমপ্লিমেন্টসটা না, আই লাভ দিস কমপ্লিমেন্টস অ্যাকচুয়ালি। মানে অনেক ভালো লাগে যখন আমি এটা শুনি যে আপু আপনি ছবির থেকেও অনেক বেশি সুন্দর। সো ইয়েস, আলহামদুলিল্লাহ। জয় আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, সো আমি হচ্ছে আমার মেকআপটা তো আমি অনেক আগে করেছি। সো এখন হচ্ছে আমি একটু তোমাদেরকে টাচ আপ দিয়ে দেখাবো ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেডের পেস্টেল বিউটির যে প্রোডাক্টগুলো, ওগুলো কত বেশি ভালো অ্যান্ড কত বেশি উপকারী, কত বেশি ইটস নট হার্মফুল, ওইটা আমি তোমাদেরকে এখন দেখাবো। অলরেডি তোমরা আমার ফ্ললেস বেসটা দেখতে পাচ্ছ। আমি ফাউন্ডেশন ইউজ করেছি। আপু ল্যাশের জন্য একটা গ্লু সাজেস্ট করো প্লিজ। আপু বার্থডে বলে একটা গ্লু আছে যেটা আমি ইউজ করি, বার্থডে গ্লু, ইউ ক্যান ট্রাই ওইটা।
আদারওয়াইজ আরও অনেক আছে বাজারে, এখন নতুন নতুন এসছে, বাট আমি বার্থডে গ্লু যেটা ওটা পছন্দ করি আর কি। সো এটাই। আচ্ছা, সো আমি যদি ফাউন্ডেশনের কথা বলি, আমি যে এটা আমি ঢাকনা ছাড়াই রেখে দিছি, একটু দাঁড়াও। দিন রাত অপেক্ষায় থাকি শুধু আপনার পিকে রিয়াক্ট দেওয়ার জন্য। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস ফর ইউর নাইস কমেন্ট। তোমাকে অনেকদিন পর দেখলাম তো তাই অনেক ভালো লাগছে। কেন, রেগুলার দেখলে ভালো লাগে না? ঠিক আছে, তাহলে কি আমি অনেকদিন পর পর আসতাম? মিনিং আপু রিপ্লাই নাই, ভুলে গেলেন মারুফ হাসান। নো, আমি কাউকে ভুলি না, এই যে রিপ্লাই দিচ্ছি। দাঁড়ান আমি একটু আমার আসলে সব ডিবিটা অনেক স্ট্রং, মানে কি? আউ, আচ্ছা ওয়েট। ওকে, আপু পিকের চেয়েও অনেক রিলি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি আজকে ইউজ করেছি আমার যে বেসটা আমি ক্রিয়েট করেছি, একদম খুবই লাইট ওয়েট একটা বেস। আমি লাইট ওয়েটই পছন্দ করি, ফুল কভারেজ এত পছন্দ করি না, বাট এটা কিন্তু ফুল কভারেজ এইচডি ট্রু ম্যাট ফিনিশিং একটা ফাউন্ডেশনের, যেটা তোমাদেরকে ফুল কভারেজ দিবে। সো আমি যদি একটু ফুল কভারেজ দিবে এই ব্যাপারটা যদি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দেখাই, তোমরা অলরেডি এটার প্যাকেজিং দেখতে পাচ্ছ, ইটস সো বিউটিফুল। আমি যেটা ইউজ করি 03 রেগুলার বেস্ট, যেটা আমি এত সাদা পছন্দ করি না, আমি আমার টোনে ইউজ করি। আর যখন বিয়ে শাদি বা একটু এক্সক্লুসিভ প্রোগ্রাম হয় তখন আমি 02 আর 03 মিক্স করে অ্যাপ্লাই করি। মোহাম্মদ রায়হান আমিন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, হাউ আর ইউ? কেমন আছেন আপনি? আচ্ছা ওকে, সো আমি এটা একটু আপনাদেরকে দেখাই। এই যে ফাউন্ডেশনটা আমি খুব অল্প পরিমাণে নিয়েছি, কিন্তু তাও দেখেন এটা খুবই সুন্দর একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। অ্যান্ড এটার সবচেয়ে ভালো পার্ট হচ্ছে খুবই ম্যাট একটা ফিনিশিং দেয়। আপনি আপনার স্কিনে জাস্ট প্রাইমারি অ্যাপ্লাই করে এটা অ্যাপ্লাই করে নিতে পারবেন। অ্যান্ড আপনি আপনার মতো করে আসলে যতটুক পরিমাণ ওটুক ইউজ করবেন। আমি যদি আমার দুইটা হাত আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে আমার ফাউন্ডেশন ছাড়া হাতটা, এটা হচ্ছে ফাউন্ডেশন সহ, এটা হচ্ছে ফ্রেন্ডিকা কসমেটিক্স লিমিটেডে আপনারা পাবেন। শেড হচ্ছে 03, যেটা আপনাদেরকে ফুল কভারেজ মিনিমাম 10-12 ঘন্টা আপনার মেকআপ একদম টপ নচ থাকবে, এরকম একটা ফাউন্ডেশন। সো কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। চট্টগ্রামের মেয়ে হয়ে কেমন জানি আখি আপু, ফার্স্ট অফ অল আই এম নট ফ্রম চট্টগ্রাম, মানে আম ফ্রম চট্টগ্রাম, বাট আমার অরিজিন বাড়ি হচ্ছে নোয়াখালী। আর সেকেন্ডলি আপু, আমার প্রফেশনের জন্য আমাকে অনেক ধরনের আউটফিট ক্যারি করতে হয়। আপনার যদি ভালো না লাগে আমি এক্সট্রিমলি সরি, বাট আই হ্যাভ টু ডু। অ্যান্ড আমার মনে হয় পোশাকের স্বাধীনতা সবার আছে, যে যার মতো করে পোশাক পরবে। এখন আজকে যদি আমি হিজাব করে আসি অ্যান্ড কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ আমি এক্সপেক্ট করি নাই তুমি হিজাব করবা, তো দ্যাটস নট ফেয়ার অ্যাকচুয়ালি। মানে কার কি ভালো লাগলো না লাগলো, অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার আপু। আমি যেটা মন থেকে ভালোবাসি, আমি যেভাবে নিজেকে ভালোবাসি, আমি সবসময় আমি চাইবো আপনিও সেটা করবেন। অবশ্যই আপনার যেটা নিজেকে যেভাবে পছন্দ আপনি ওইটাই করবেন। মানুষের মন মতো চলা আসলে ইটস নট ইজি। অ্যান্ড আপনি যতই মানুষের মন মতো চলেন না কেন, মানুষ আপনাকে ভুল ধরবে, আপনাকে গালি দিবে, মানে এটা 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 একটা দুনিয়ার নিয়ম আমি ধরে নিয়েছি। সো যাই হোক আপু, থ্যাংকস ফর ইউর কমেন্ট।
আশা করি আপনি বুঝেছেন আমি কি বোঝাতে চেয়েছি। আপু কোনো রিপ্লাই দিলে না কথার। আবু জাফর, এক্সট্রিমলি সরি আপু। ভাইয়া আমি আসলে খেয়াল করিনি, আমি কথা বলছিলাম। আমি না তোমার ফলোয়ার হয়েও এইগুলার হয়ে গেছি, তাই না আপু? হ্যাঁ, রেগুলার ফলোয়ার হয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নিনা আপুর সাথে লাইভে আসেন প্লিজ। আনিকা তাবাসুম মিম। আচ্ছা, এই কথাটা আমাকে অনেকেই বলে, কিন্তু কেন বলে আই হ্যাভ নো আইডিয়া। মানে ওয়েসিস আউটফিটের পেজেও এই কথাটা বলে, এখানেও বলতেছে, মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? কেমন আছেন আপু? কোথায় আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপাতত ঢাকায় আছি। আপু শাড়িটা আপনাকে ভালো লাগে বেশি। মারুফ হাসান, থ্যাংক ইউ। আপু ঢাকায় কয়দিন আছেন? আমি ফ্রাইডে চলে যাব। আমার চট্টগ্রামে আমি হচ্ছে যে ফ্রাইডে থেকে স্কেডিউল নিয়ে ফেলেছি। সো ঢাকায় যারা নক করেছেন আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে এইবার আপনাদেরকে স্কেডিউল দিতে পারছি না। হ্যালো ফ্রেন্ড, কেমন আছে? সুন্দর লাগছে, চিনতে পেরেছেন? শাওন চৌধুরী, হ্যালো ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমি সবার কমেন্টে ফিরে আসছি, আমাকে একটু সময় দিবেন। আর আমরা তোমার টপ ফ্যান হয়েও দেখা করতে পারলাম না, ইনশাল্লাহ সুন আমাকে বলিও। আচ্ছা, লিক্সে আড্ডা দিতে আসছে, করতেছে প্রমোশন, ইনফ্লুয়েন্সার ফর আ রিজন। আড্ডা দিতেই তো আসছি, আমি তো সবার এখনো প্রমোশন ধরিই নাই, মানে এখনো সবার কমেন্ট করতে করতে আমি প্রমোশন করতে পারতেছি না। নো কি নাসরিন রিপা, माशाल्लाह क्यूट अपू, थैंक यू। मातब सभी किसी की नजर ना लग जाए, थैंक यू। अब তোমাকে কিছু কাপড় দেওয়ার কথা বলে দিলেন না কেন আপু? সাইফা জাহান আপু, আমি কাপড় দেওয়ার কথা বলেছি, একান্তই আপনাদের দরকার, এরকম আমাকে দুইজন নক দিয়েছে, একজন আপনি সাইফা জাহান আর একজন রিমি সামথিং। আমি অ্যাকচুয়ালি চাই আপনাদেরকে কাপড় দিতে, বাট আপু আমার তো একটা স্ক্যাডিউল থাকে, আমার একটা লাইফ থাকে, আমার একটা সংসার আছে। আমি যদি আমার পরিচয়টা আপনাদেরকে শর্টকাটে দিই, আমি সানজিদ ইসলাম সায়মা, আমি একটা ছেলের মা, আমার একটা ছোট্ট বেবি আছে যার বয়স 2 বছর প্লাস, আমার একটা সংসার আছে, আমার ছোট্ট 3 বছরের একটা সংসার। আমি বিজনেস করি, আমার 2 নম্বর গেটে, চট্টগ্রাম 2 নম্বর গেট, এসি পরিবহনের বিল্ডিংয়ে 5th ফ্লোরে আমার একটা কোওয়ার্কিং স্পেস আছে, যেটা আমার বিজনেস। অ্যান্ড পাশাপাশি এটা আরেকটা আমার প্রফেশন অ্যান্ড প্যাশন, সেটা হচ্ছে আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি একজন ব্র্যান্ড প্রমোটার, আমি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করি। সো আপু এত সব কাজের মাঝে আমি আসলে মানে নিজেকে খুঁজে পাই না আপু, জানেন না, আমি নিজের জন্যই সময় পাই না, আমি নিজের হ্যাপিনেসের জন্যই সময় পাই না, সারা দিন আমি এগুলোর মধ্যে থাকি। তো সেই জায়গায় আসলে মানে আপনাকে কানেক্ট করে আপনাদেরকে ড্রেস দেওয়ার ব্যাপারটা আমার জন্য একটু কষ্টসাধ্য, মানে আমি একটু সময় দিতে হবে আমাকে যে আপনারা কন্টিনিউয়াসলি টেক্সট করতে আছেন যে আপু ড্রেস কবে দিবেন, ড্রেস দেন। আপু একটু সময় দিলে আমি একটু গুছাতে পারবো। আসলে এই যে সামাইরা, মাহাতাব, সাব্বির, আমার 2টা টপ ফ্যান আছে যারা আমাকে খুবই ভালোবাসে, খুবই নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমার জন্য করে। আমি বিশ্বাস করি যে ওরা আমাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে, কারণ আমি কখনো ওদের জন্য কিছু করিনি। সো আমি বিশ্বাস করেন ওদের সাথে অব্দি এখন অব্দি দেখা করতে পারিনি। সো আমার এটাও একটা ব্যর্থতা যে আমার সারাদিনের এত কাজের মধ্যে আমি ওদের সাথে দেখাও অব্দি করতে পারিনি। সো আমি আসলে পারি না, কোনোভাবেই পারি না। আমি পারার চেষ্টা করতেছি, সবাই আমার জন্য দোয়া করেন। আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ অলমোস্ট সেটেল ডাউন, আমার মনে হয় না আমার ওইখানে আর বেশি সময় দিতে হবে। আমার বিজনেসটা এস্টাবলিশ হয়ে গেছে, আমার প্রফেশনটাও অলমোস্ট আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় এসে পৌঁছে গেলাম। বাট আমার বেবি অ্যান্ড সংসার, এটা আমি একটু সেই কি অবস্থায় আছি, মানে এটা গুছাতে আমার একটু সময় লাগছে, যেহেতু আমার বেবিটা ছোট, ওকে আমার অনেক সময় দিতে হয় বা দেওয়া উচিত। তো আমি আসলে ওইটাও পারি না, ওকেও আমি প্রপার সময় দিই না, আসলে ওকে ওর পুরোটা সময় ওর বাবাই দেয়। সো
আসলে আমি এত এক্সপ্লেইন করতেছি কেন, যাতে আমার ফেসবুক ফলোয়ার যারা, আমি মনে করি আপনারা আমার ফ্যামিলি, কারণ আপনাদের মাধ্যমেই আমার সব প্রমোশন, আপনাদের পছন্দের কারণেই আমি এখানে। সো আমি ওই জন্যই এত কিছু এক্সপ্লেইন করছি। মিস ইউ আপি। আমি টপ ফ্যান না কেন, কারণ আপনি সবসময় আমার ব্লগ দেখেন না, আপনি সবসময় আমার ফটোসে লাইক দেন না, লাইভ দেখেন না, এই জন্য আপু চুলগুলো দেখতে চাই। আমার চুল বেঁধে ফেললাম তো চুল। আমাদের প্রিন্সেস আপু, থ্যাংক ইউ সো মাচ। চেহারাতে দারুণ, হাজারো ছেলের মন। সামাইরা আপনি, হ্যালো। এ পিচ্ছি দ্যাট হ্যাজ পিচ্ছি। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি এই কথাটা না আমি অনেক শুনি যে তুমি তো নিজেই বাচ্চা, তোমার একটা বাচ্চা আছে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আম সো লাকি যে হ্যাঁ ইজান আমার লাইফে আছে। আমার জামাই মনে হয় একটা কমেন্ট করছে, বাট কমেন্টটা কোথায় চলে গেল। নিগার সুলতান, আসসালামু আলাইকুম আপু। হ্যালো আপু, ওয়ালাইকুম আসসালাম। আসমা আক্তার, হাই আপু, হ্যালো। টেক লাভ ফ্রম ইজান, আমার জামাই লিখছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর লাগছে। চিনতে পেরেছেন? টপ ফ্যান, বেস্ট উইশেস। হ্যাঁ চিনতে পেরেছি, শাওন চৌধুরী ভাইয়া। না চিনার কিছু নেই, চিনতে পেরেছি। চুল দেখতে চাচ্ছে কেন? আচ্ছা দেখাবো, একটু সময় দিন, আমি দেখাবো। আচ্ছা সো আমি হচ্ছে যে আমার ডেইলি যেটা মেকআপ লুক, ওই মেকআপ লুক নিয়ে একটু কথা বলি। মেয়েরা অনেক সময় জানতে চায় আপু তুমি কোন ফেস পাউডারটা ইউজ করো বা কোন কম্প্যাক্ট পাউডারটা ইউজ করো। তো আমি নর্মালি যখন থেকে আমি এই প্রোডাক্ট দুইটার সাথে পরিচিত, এরপর থেকে আমি আর অন্য কোনো প্রোডাক্ট বাজার থেকে কিনি নাই। কারণ কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই সকাল 12টায় আমার মেকআপ লুকটা নিয়েছি, অ্যান্ড এটা স্টিল একদম ইনট্যাক্ট আছে। আমি মাত্রই আসছি কাজ থেকে, বাট দেখেন কোথাও কোনো ক্র্যাক নেই, কিছু নেই। ইটস সো পারফেক্ট না। সো ওই জন্য আমি হচ্ছে এই প্রোডাক্টগুলোর বাহিরে যাই না। অ্যান্ড আপনারা খেয়াল করলে দেখবেন আমার ফেসে কোনো পিম্পলও নেই, দাগ আছে হালকা পাতলা, বাট পিম্পল নেই। সো ওই জায়গা থেকে আমি একদম শিওর এই প্রোডাক্টগুলো হার্মফুল না আমাদের কারোর জন্য। আপু ইজান কেমন আছে? মাহতাব সাব্বির, আলহামদুলিল্লাহ ভালো আছে। ইজান, প্রীতি গার্ল, রাকিব, থ্যাংক ইউ ভাই। আমি তোমাকে দেখছি একদম ছোট বাবু, এই জন্য আমার কাছে আরো শকিং এটা দেখছি। আই নো, আমি আসলে আপনি আমাকে অনেক ছোটবেলায় দেখছেন, মানে অনেক ছোটবেলায়। হ্যাঁ আমি ওই দিন জানেন আর আমার আর্কাইভে, ইনস্টাগ্রামের আর্কাইভে কিছু পোস্ট দেখতেছিলাম, আমি সবগুলোতে দেখি মোহাম্মদ রায়হান আমিন লাইভ। তো আমার তখন অনেক লজ্জা লাগছে, আল্লাহ আপনি আমাকে কত আগ থেকে চেনেন, আল্লাহ শিট শিট শিট। চুলটা ছেড়ে দেন। ছাড়তেছি, দাঁড়ান। এত মায়া কেন? থ্যাংক ইউ আপু। ভাইয়া কেমন আছে? আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসা চট্টগ্রাম কোথায়? আমার বাসা চট্টগ্রাম কোথাও না কোথাও। আচ্ছা ওকে। আমি যদি পেস্টেল বিউটির এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলি, এটা হচ্ছে যে 102, এটার শেড নাম্বার। হ্যাঁ এই শেডটা আমি রিসেন্টলি খুবই পছন্দ করি। নাহিদ ভাইয়া কেমন আছে? মাহতাব সাব্বির, নাহিদ ভাইয়া অনেক ভালো আছে। সো আমি যদি একটু আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই, এত ফালতু কেন? ওকে সো এটা হচ্ছে যে আমার মানে কাছ থেকে আমি মেকআপটা দেখাচ্ছি আপনাদেরকে একটু। অ্যান্ড আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করে দেখাচ্ছি। আমি এই যে এখানে একটু অয়েল উঠে যাচ্ছে না, এই চিকটাতে অলরেডি অ্যাপ্লাই করছি, এখন এই পাশেরটাতে অ্যাপ্লাই করি। আগে তোমার ওয়েট কত? ডোন্ট মাইন্ড বলবো। অনেক বেশি, 65। আচ্ছা যাই হোক, দেখো দেখো জাস্ট ইজিলি আমার অয়েলটা রিমুভ হয়ে যায় আমি যদি নাকেও একটু অ্যাপ্লাই করি, মানে এটা আমার টাচ আপ আর কি।
আচ্ছা, বাই দ্য ওয়ে আমার ব্রাশটা ভেঙে গেছে, বাট এই ব্রাশটা অনেক ভালো, এই জন্য এটা এখন আমি ইউজ করি। বাট রিসেন্টলি আমি দেখেছি ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেডে ব্রাশও চলে আসছে, পেস্টেল বিউটির ব্রাশ, ওইটা আমি কিনে নিব এখন। ওকে, সো তোমরা দেখো আমি টাচ আপ করার পর আমার স্কিনটা মানে খুব ইজিলি, দেখো ওখানে গেলে একটু কম বুঝে যাচ্ছে, বাট এখানে দেখো যে কি সুন্দর একটা, এখনো মনে হচ্ছে আমার মেকআপটা একদম ইনট্যাক্ট, তাই না? ওকে, সো দিস ইজ মাই মেকআপ অ্যাকচুয়ালি। ওকে, এখানে হইলে ভালোই তো। আকাশে কি আওয়াজ করতেছে? আচ্ছা ওয়েট, ওয়াও জোস লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট ভাবছি কোনো বলিউড অ্যাক্ট্রেস। ওরে বাবারে, মিতু মনি আপু তুমি সুন্দর করে কথা বলো কিভাবে এত সুন্দর করে? জানো আমি না খুবই শকড হই, মানে এই যে ধরো আপু তুমি, মিতু আপু তুমি আমাকে এভাবে কমপ্লিমেন্ট করেছো যে আমি খুব সুন্দর করে কথা বলি। জানো কিছু কিছু মানুষ কমেন্ট করে আমি নাকি মানে খুব বাজেভাবে কথা বলি, সো মানে আপা আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা, আপনি জীবনে অনেক সফল হন, ফ্রি হলে আমাকে একটু মনে রাখবেন। অবশ্যই, আমি আপনাদের নামটা মুখস্থ করে রেখেছি আপু, আপনাদেরকে আমি দিতেই চাই, আমাকে একটু সময় দিবেন আপু, আমি একটু জিনিসগুলো গুছাতে হবে, কোথায় কি আছে, কিভাবে কি আপনাদেরকে পৌঁছাবো, কি কি দিচ্ছি, কি কি দিতে পারবো, সো এরপর আমি ডেফিনেটলি দিব। ওকে, সো এটা আমি বললাম, আমি যদি আমার এই হাতে, আমি কিন্তু একটু আগে দেখিয়েছি আমার এই হাতে ফাউন্ডেশন দেওয়া অ্যান্ড এই হাতে ফাউন্ডেশন নেই, আপনারা অলরেডি ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনটা কেমন। এই যে এই হাতে আমার নার্ভসগুলো দেখা যাচ্ছে, বাট এই হাতে আমার কিছুই দেখা যাচ্ছে না, তার মানে আপনারা বুঝতেই পারছেন কতটুকু ফুল কাভারেজ দেয়। এখন যদি আমি এটার উপর একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করি, এটা আরো ব্রাইট লাগবে, মানে আপনারা লুক অ্যাট দিস, দেখছেন এটা, মানে এই হাতে ফাউন্ডেশন আছে, এই হাতে ফাউন্ডেশন নেই, এই হাতে আছে, সো অসম্ভব সুন্দর। এবার আমি একটা আমার পছন্দের লিপস্টিক শেড দেখাই, সেটা হচ্ছে 04। 04 হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট। আমি এখানে অ্যাপ্লাই করে দেখাই, লুক অ্যাট দিস, এত সুন্দর কালার এই 04টা। আপনারা দেখেন আমার হাতের থেকেও, মানে আমি তো কি বলে ফেসে খুব হালকা করে ফাউন্ডেশন দিয়েছি, বাট আপনারা যদি একটু ডার্ক করে দেন, একটু ডিপভাবে দেন ফাউন্ডেশন, তাহলে আপনার স্কিনটা দেখতে এরকম লাগবে। দেখেন আর হাত মানে ফেস থেকেও খুব ফর্সা লাগছে, ব্রাইট লাগছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স, আপনি যখন পেস্টেল বিউটির ফাউন্ডেশন ইউজ করবেন আপনাকে দেখতে আসলে এরকম লাগবে। কি করো সামাহির জামিল? কি করবো, আড্ডা দিতে আসছি, আড্ডা দিচ্ছি। তুমি কই এখন? আমি হোটেলে। আপনাকে কদম তুলেতে দেখছি, কোথায়?
ইয়ো ব্রো, সুন্দর লাগতেছে তোকে মাশাল্লাহ। আরেকজন বলতেছে ফাইজলামি করতেছি, মানে তোমরা কোথায় কি ফাইজলামি করে ফেলছো আমি এখনো দেখলাম না। এত তো কমেন্ট আমি। হ্যাঁ, গুলশানের আকাশ মেঘলা, ওয়াও। ইস, আমার পার্টনার নাই, খালি আমার যদি সামাহির থাকতো আমি আর সামাহির মিলে এখন সুইম করতাম। উফ, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার। টপ ফ্যান হওয়ার জন্য অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে অ্যান্ড আমার সব পোস্টে নিঃস্বার্থভাবে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে অ্যান্ড দেখতে হবে আমার ব্লগগুলো। আচ্ছা, লিজা মনি আপু তোমার স্কিন টোনটা বলো প্লিজ, তুমি ইউজ করা মেকআপগুলো নিতে চাই। আপু আমার স্কিন টোনটা, সামাহির বলো তো আমার স্কিন টোন কি, আমি জানি না। আমি আমি ওটা বলতে পারি, আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি আমার যে স্কিন টোন, ওই স্কিন টোন অনুযায়ী রেগুলার বেসিসে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি সেটা হচ্ছে 03। আমি খুব বেশি ব্রাইট পছন্দ করি না, তাই আমি একটু ইয়েলো টোনের, তো আমি 03 ইউজ করি। 03 অ্যালমন্ড এই ফাউন্ডেশনটা পেস্টেল বিউটির, আমি এটা ইউজ করি। নাহিদ ভাইয়া কেমন আছে? মাহতাব সাব্বির আলহামদুলিল্লাহ, ও ভালো আছে ভাইয়া। আপু আপনি কি নেইমারের ফ্যান আর পরিমণির ফ্যান? হ্যাঁ, আমার ফলোইং লিস্ট দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আই লাভ পরিমণি, আই লাভ নেইমার, আই লাভ ব্রাজিল। তোমার রিসেন্ট সব লাইভে অ্যাক্টিভ, আর তুমি বললা রিয়েক্ট দিনা দেখি না, নিজেও বলছো তোমার আর্কাইভে সব আমার রিয়েক্ট, সেটা পুরাতন, সেটা আগে তো আপনি আমাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, এখন তো বাসেন না, এই জন্যই। সেটা না, আমি অনেকটা ওয়েট লুজ করছিলাম, ঢাকায় সামনে আবার বেড়ে গেছি। क्या ফায়দা, এত কষ্ট করে কি ফায়দা? তুমি বেশি সুন্দর আপু, নজর লেগে যাবে। লাগাও না প্লিজ, আমাকে শুট করতে হবে প্লিজ, নজর লাগাও না। ওকে, সো এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মাই মোস্ট ফেভারিট পার্ট, সেটা হচ্ছে ব্লাশ। পেস্টেল বিউটির এই ব্লাশটা আমার খুবই খুবই পছন্দের। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই কালারটা আমি অলমোস্ট শেষ করে ফেলছি, এটাও দেখেন অলমোস্ট শেষের পথে। অ্যান্ড আমি যদি একটু অ্যাপ্লাই করে দেখাই, উফ, এটার পিগমেন্টেশন জাস্ট অস্থির, আপনাকে একটা ন্যাচারাল বেবি ফেস টাইপের লুক দিবে। তোমাকে রেডিসনে একবার দেখছিলাম সামনে থেকে, আরো বেশি সুন্দর। আমি জানি না আসলে, কিন্তু আই লাভ দিস কমেন্ট। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু চুল তো দেখাইলা না, কি হইলো আমার চুলের সাথে, আমি বুঝলাম না হোয়াট হ্যাপেন, মানে কি, মানে চুল দেখতে চাইতেছে কেন? আপু আপনি আও, তোমার লাইভ দেখতে দেখতে মেকআপ অ্যান্ড ফিমেল ড্রেস এক্সপার্ট হয়ে যাচ্ছি, ভালো তো, মানে বউকে ভালো ভালো কিনে দিবেন, এগুলো সম্পর্কে আইডিয়া আছে, বউ মানে খুশিতে মনে করেন আত্মহারা হয়ে যাবে যে আল্লাহ আমার জামাই আমাকে এই এত কিছু বুঝে শুনে আমাকে জিনিসপত্র কিনে দিচ্ছে, সো ভালো না? তার একটা বেয়াদবকে একটু ব্যান করে নি, কুত্তার বাচ্চা, শিট, একটু বেশি বলে ফেললাম। Credit goes to you, yes, credit goes to me. Okay. আপু আপনাকে আজকে পুরো তামিল হিরোইনের মতো লাগছে, থ্যাংক ইউ। চুল ছাড়াতে আরো বেশি কিউট লাগছে, থ্যাংক ইউ। ওকে,
সো আমরা কম্প্যাক্ট পাউডার দেখলাম, ফাউন্ডেশন দেখলাম, লিপস্টিক দেখলাম, ব্লাশ দেখলাম। এবার আমার আরেকটা পছন্দের জিনিস, আমি কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো একান্তই আমার ব্যক্তিগত পছন্দের জিনিস। আরেকটা হলো এই মাস্কারাটা, আই লাভ দিস মাস্কারা, ট্রাস্ট মি। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটার ডিফারেন্সটা কেমন, অনেক বেশি ডিফারেন্স, খুবই ভালো একটা মাস্কারা। আপু চিটাগাং আছেন? না, আমি ঢাকা আছি, শুন আসবো চিটাগাং, মানে ফ্রাইডেতেই আসবো, ফ্রাইডে সকালে ফ্লাইট। আপু তুমি দাঁড়াও না, কটুক লম্বা দেখবো বলো? ও আচ্ছা, এখন না, আচ্ছা ওকে। সো আমার গো টু মেকআপের জন্য আমার যেটা সবসময়কার পছন্দ, যেই প্রোডাক্টগুলো পেস্টেল বিউটির, ওইগুলো আমি একটু তোমাদেরকে দেখাই, মানে যেগুলো দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করেছি। দিস, এসে দেখো, দাঁড়াও, এখানে একটু হচ্ছে না জায়গা, আমি আর একটা জিনিস অ্যাড করতে হবে। এই যে জাস্ট আরেকটা আছে, দাঁড়াও, জাস্ট না, মিথ্যা কথা, যদি আমি বলে থাকি যে শুধু এগুলাই, তাইলে মিথ্যা কথা হবে। সো শুধু এগুলাই না, একটা আইশ্যাডো প্যালেটও আছে। ওকে, সো জাস্ট এই কয়টা প্রোডাক্ট দিয়েই, এখন সত্যি কথা যে হ্যাঁ, জাস্ট এই কয়টা প্রোডাক্ট দিয়ে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করেছি। সত্যি কি ফালতু জিনিসটা হইলো না আমার সাথে। আচ্ছা থাকে, এখানেই রাখি, বেশি মাতাব্বরি না করি, বেশি বুঝি আমি। চুল ছাড়ার পর আমার মানে কিভাবে চুল সামলাবো, এটাতেই আমার জীবন জায়গা। ওকে, সো এই কয়টা প্রোডাক্ট, একটা আইশ্যাডো প্যালেট, একটা কম্প্যাক্ট পাউডার, একটা ব্লাশ, একটা মাস্কারা, একটা ফাউন্ডেশন অ্যান্ড একটা লিপস্টিক দিয়ে আমি আমার আজকে ফুল লুকটা কমপ্লিট করেছি। অ্যান্ড আমি এই লুকটা নিয়েছি সকাল 12টায়, অ্যান্ড এখনো অবধি ইটস সো পারফেক্ট, সো গ্ল্যাম, তাই না? বলো, আপনারা বলেন, এটা গ্ল্যাম না? মেয়েরা বলো। অ্যাজ ইউজুয়াল এই সেম জিনিসটা সব লাইভে করবে আর ফালাই দেবে সব। আমি কি ইচ্ছা করে করছি? আপনি একটু রিপিট করে দেখবেন যে আমি চাই নাই করতে, বিশ্বাস করেন, কিন্তু মানে পড়ে গেছে, আমার কি দোষ? আচ্ছা, আপনি উদয় আমার পিছনে লাগেন, আমি বুঝি না আপনি কি করেন। হ্যাঁ, এখন আসসালামু আলাইকুম আপু। ঝর্ণা, ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আপু নোয়াখালী আছেন? না, মানে আমার খুব ইচ্ছা নোয়াখালী যাওয়ার। নোয়াখালী যদি কোনো হৃদয়বান ফেমাস ব্যবসায়ী থাকেন যিনি আমাকে নিতে চান, তাহলে আমি একবার হলেও নোয়াখালী প্রমোশনের খাতিরে যেতে চাই ভাই। মানে কি বলবো, আমার খুব ইচ্ছা, খুব ইচ্ছা। তোমার লাইভ দেখার জন্য ওয়েট করে থাকি। অ্যাজ তুমি কি কি এলিগেশন দাও? কিসের এলিগেশন? আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ, ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঝর্ণা আপু, নাইস ড্রেস আপনার, থ্যাংক ইউ সো মাচ। আপনি আবার ফেনী কবে যাবেন? ইনশাল্লাহ যাব। আসলে যেটা হয়, বিয়ের পর সবকিছু ম্যানেজ করা, আসলে ঘোরাঘুরি, নানা বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি যাওয়া। শ্বশুর বাড়ি যাওয়া ইজি, বাট বাপের বাড়ি টাড়ি, নানার বাড়ি এসব যাওয়া একটু টাফ, কারণ মানে সবার আগে চিন্তা করতে হয় যে জামাইকে কোথায় থাকতে দিব, জামাইকে কি করব, বাচ্চাকে কি করব, বাচ্চা কোথায় সেফ থাকবে, বাচ্চার এসি লাগতেছে না ফ্যান লাগতেছে, এরকম। এই যে আমি দেখি না তোমার লাইভ, রিয়েক্ট করি না, এইসব দোষ এলিগেশন না,
ও হুইচ ইজ ট্রু। না, আসলে না, আপনি যখন সময় পান তখনই, আপনি বিজি বিজনেসম্যান, কীভাবে দেখবেন? আই নো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট যতটুক দেখেন আম সো লাকি যে হ্যাঁ আপনি এখন ফ্রি হয়ে আমার লাইফ দেখতেছেন, আমার সাথে আড্ডা দিচ্ছেন, আসলে আম সো লাকি। আমি খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে হ্যাঁ মেয়েরা আমার মেকআপ লাইভ খুব পছন্দ করে, তাই আমি ওদের জন্য মেকআপ নিয়ে একটা লাইভে চলে আসি। সো জেরিন সাইমা, আপু তোমার ওয়েট অ্যান্ড ওয়েল্ড লাগার ফাউন্ডেশন অ্যান্ড, আপু আমি কখনোই এই জীবনে ওয়েট অ্যান্ড ওয়েল্ড লাগার ফাউন্ডেশন জ্যাকেট কম্প্যাক্ট এগুলো কখনোই ইউজ করি নাই আপু। অ্যান্ড আপনি যদি অন্য কিছু মিন করে থাকেন আমাকে মাফ করবেন আপু। এগুলো সব পেস্টেল বিউটি নিজেদের বানানো প্রোডাক্ট। আপনারা যদি মনে হয়ে থাকে যে কোনো জিনিসের কপি, প্লিজ চেক ইট আউট। আপনারা একবার কিনে দেখেন, আই গেস আপনি ফিল করবেন যে জিনিসটা ডিফারেন্সটা কোথায়, কতটুক ভালো। হ্যাঁ আমি অনেক আগে জ্যাকেটের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, বাট আমার স্যুট করে নাই, আমি জানি না আপু কেন। বাট আমার এই প্রোডাক্টগুলো যেভাবে স্যুট করে আমার অন্য প্রোডাক্ট ওভাবে স্যুট করে নাই। তো ওই জন্য আমি সবসময় খেয়াল করলে দেখবেন আমার প্রিভিয়াস লাইফগুলোতে আমি লুজ পাউডার ইউজ করেছি। এর আগে হচ্ছে যে একটা পাউডার আছে না হোয়াইট টোন, হ্যাঁ ওইটা ইউজ করতাম। সো এটাই। আমার আগের কমেন্ট দেখে নাই, কোন কমেন্ট? এই দেখছি তো, এলিগেশন দাও দেখছি, তোমার লাইভ দেখার জন্য ওয়েট করে থাকি। হ্যাঁ এটা দেখছি তো, এর আগে কই? এগে নাই। আমি ঢাকাতে গুলশানে আছি। লোহাগাড়া আসেন, আমি আনবো, আপনাকে আসবেন? ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। আপু ইয়ারিং কোন পেজ থেকে নিয়েছো? আপু এগুলা মামা ইন্ডিয়া থেকে এনে দিছিল। দুবাই আসেন, হ্যাঁ দাওয়াত দেন, আসবো ইনশাল্লাহ। আপু চুল বাঁধা থাকলে কিউট লাগে বেশি। তামিম মাহাদি, এক একজন এক এক কথা বলে, আসলে কোনটা করবো? সবার মন রাখার জন্য প্রথমে চুল বাঁধা ছিলাম, এখন চুল খোলা। অ্যাকচুয়ালি আই প্রেফার চুল বাঁধা, কারণ চুল আসলে খোলা রেখে সামলাইতে এত প্যারা লাগে, মনে হয় এভাবে সুন্দর লাগতেছে না, ওভাবে লাগতেছে না, কিভাবে করবো এরকম। তো এই আর কি। ভাই আমার মনে হয় বাহিরে বৃষ্টি হচ্ছে। কক্সবাজারে দাওয়াত রইল। কেউ আমাকে কক্সবাজারে হোটেলে দাওয়াত দেয় না। কারো কি হোটেল নাই? আমার এখানে ফ্রেন্ড লিস্টে এমন কেউ নাই। চট্টগ্রামে শোরুম, কিসের শোরুম আপু? তোমার টাক দেখা যাচ্ছে বলে। আমার টাক কোথায় আছে? একটু চুল পড়তেছে, বাট ইটস নট টাক। এখানে মানে লাইট পড়ছে দেখে এরকম লাগতেছে। মানুষজন পারেও। মাশাল্লাহ আপু, ন্যাচারালি এত সুন্দর কিছু কি নজর না লাগে। কেমন আছো মাধব সাব্বির? বাসায় সবাই কেমন আছে? সত্যি বলতে আপনি হাসি আমার শুনে, আমি সারাক্ষণ হাসি, তাও কেমনে মানুষের সুন্দর লাগে। কালকে থেকে অনেকবার শুনছি যে আমার হাসি সুন্দর, এটা শুনে আমার হাসি পায়। রায়হান আমিন ভাইয়া কই আপনি? ওকে, সো আমি হচ্ছে যে পেস্টেল বিউটির একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে 12, 13, 14 হাফিজ পার্কে পেস্টেল বিউটির স্টল থাকবে, যেখানে পেস্টেল বিউটি থাকছে সিলভার স্পন্সর। সো তোমরা যারা সরাসরি পেস্টেল বিউটির প্রোডাক্টগুলো দেখে কেনাকাটা করতে চাও তারা তাড়াতাড়ি চলে যাবা হাফিজ পার্কে। চট্টগ্রামেই হচ্ছে, যারা চট্টগ্রামে আছো বা আছেন সব। ইতালি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, ফাউন্ডেশন ইউজ করে দেখানোর কথাটা আমি বারবার দেখছি। ফাউন্ডেশন অলরেডি আমার হ্যান্ডে আমি অ্যাপ্লাই করেছি অ্যান্ড আমার ফেসে অ্যাপ্লাই করা আছে, বাট স্টিল আমি একটা সাইড একটু ক্লিয়ার করে তোমাদেরকে আর একটু অ্যাপ্লাই করে দেখাই। গিভ মি সাম মিনিট।
আমি তো আছি, আমি যাইনি, তোমরাও যাও না। রাঙের আমি ব্যয় থাকলে বলবো প্রত্যেকবার সে ইচ্ছে করে ফেলে। Our CTG princess. ওকে, সো আমি এই পোর্শন থেকে একটু মেকআপটা উঠাই, যদিও এত ইজিলি উঠবে না, রিমুভার লাগবে। আচ্ছা, পুরোটাই উঠাই ফেলি। এত ব্লাশ দিছি, সব ব্লাশময় হয়ে গেছে। উঠতেছে না। আচ্ছা, যতটুকু উঠে আমি ওটুকু উঠাই। আচ্ছা, আপু একটা ছেলে থেকে আদিলা মাইমুন আপু, মানে আমি বুঝলাম না আসলে, মানে কি দোষ বলেন তো, মানে যে যার যার মতো করে মানে চলতে পারবে না বলেন? মানে আমার ছেলের সমস্যা নাই, আমার জামাইয়ের সমস্যা নাই, আমার সমস্যা নাই, তাহলে ওয়াই অন্যদের সমস্যা বলেন? বলেন, এটা মেনে নেওয়া যায়? সেটাই, কি কি বলে বলেন তো, কি খারাপ লাগে ওদের, আমি এটাই বুঝি। আচ্ছা যাই হোক, আপনাকে এতক্ষণ খুঁজতেছিলাম, কই ছিলেন? আপনার অর্ধেক অর্ধেক কমেন্ট আসে মনে হয়। ফিলিং বোর। ওকে, সো আমি একটু ফাউন্ডেশনটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যদিও আমার অ্যাপ্লিকেটর এখানে নেই, আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে দেখাবো। সো লেটস ডু ইট। আসলে প্যাস্টেল বিউটির ফাউন্ডেশনগুলো এত ভালো যে একটু অ্যাপ্লাই করলেই হয়, মানে এত বেশি অ্যাপ্লাই করতে হয় না। কাউকে ব্যান করতে গেলে এত সময় নেয়। এই ইফ নেটওয়ার্ক ইস্যু এর কারণে কমেন্ট মিস আউট হচ্ছে। বুঝতে পারছি। কি করেন আপনি? আমি অনেকবার জিজ্ঞেস করছি, মানে সারাদিন কেমন গেল, কই ছিলেন? Late night live. Yes, suddenly late night live. Cause I'm bored. Okay, so তোমরা দেখতেই পাচ্ছ খুব ইজিলি আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড একটু পরেই আমি তোমাদেরকে চেঞ্জটা দেখাবো। এখন হচ্ছে যে আমার এখানে লাইটের একটু অভাব সামনে থেকে, সো এই জন্য কম বসে যাচ্ছে। কমেন্ট করেছিলাম তো, ড্রাইভ করছিলাম, নাও পার্কড অ্যান্ড ওয়াচিং ইউর লাইফ। এতক্ষণ ড্রাইভ করতেছিলাম না, আপনাদের ওখানে মানে কয়টা বাজে? ওকে, সো আমি হচ্ছে যে প্যাস্টেল বিউটির এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। এটা 101 নিউট্রাল একটা শেড নেম নিউট্রাল। এখানের থেকে কম্প্যাক্ট পাউডার নিয়ে আমি ইউজ করছি। আমি একটু আপনাদের সুবিধার্থে একটু এখান থেকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে যেখানে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি ওই সাইডটা, অ্যান্ড এই হচ্ছে আদার সাইড। আপনারা অলরেডি অনেক ডিফারেন্স দেখতে পাবেন। কালকে কাজে লাগবে,
কালকে কাজে লাগবে মানে? আমার বাচ্চা চিটাগং। ওকে, সো বাংলাদেশের বেস্ট ইনফ্লুয়েন্সার আপু আপনি, আপনি সব দিক থেকে পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল আপি। থ্যাংক ইউ মাদাম, থ্যাংক ইউ। আমার এখানে 10 PM নাও, তাহলে তো বেশি না, দোষ নাই কিন্তু আমার। তাহলে তো বেশি বাজে নাই 10 PM হইলে। ওকে, সো এবার হচ্ছে আমি আমাদের লিপস্টিকটা অ্যাপ্লাই করব। যারা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন দেখতে চেয়েছেন, আমি ফাউন্ডেশনটা কিন্তু আমার অ্যাপ্লাই করে দেখিয়েছি। সো এবার হচ্ছে এটা হচ্ছে 04 শেড, আমি অলরেডি এখানে অ্যাপ্লাই করে দেখিয়েছি। 04 শেডটা আমি হচ্ছে যে এখানে গোয়িং টু ওয়ার্ক নাও। এখন কাজে 10 PM। আমাদের এখানে এখন কি AM, আপনার তো ওখানে PM। বুঝছি। আপু খুলশি হলটা কি তোমার নিজের? না। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে খুলশি হলটা কি আমার কিনা, অনেকে জিজ্ঞেস করে লোনস্টার কি আমার কিনা, অনেকে জিজ্ঞেস করে কি পেস্টেল বিউটি আমার কিনা। ভাই এগুলো কিছু আমার না। হোয়াট ইজ দিস? কি অবস্থা? হ্যাঁ, আমার শিপমেন্ট আসে, সো আই ডোন্ট স্লিপ অ্যাট নাইট। কখন ঘুমান তাহলে? কি ভয়ঙ্কর কথা, রাতে না ঘুমাইলে কখন ঘুমান? লোনস্টার তোমার হলে ভালো হইতো, ওয়ান্ট ফ্রি ট্রিটস। সত্যি বলছেন, ভালোই হইতো। না আমার না। অন বিহাফ আমি কাজ করি আর কি। কি রে ভাই, কেন উল্টা উল্টা? ওকে, সো দ্যাটস মাই ফাইনাল লুক। আপু বেশি মেকআপ করিয়েন না, আপনি ন্যাচারালি অনেক সুন্দর, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো are you Chittagonian? No, I'm not. Okay, so this is my final look. I guess আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার মেকআপটা। So pastel beauty is always best. For me, it's always best. কি সুন্দর হয়েছে মেকআপটা, জাস্ট লাভ দিস। আমি যদি একটু রাখি, আচ্ছা আমি এখানে রাখি। ওকে ওকে, সো আমি যদি একটু দেখাই আমার মেকআপ লুকটা। দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। আই গেস আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা ফ্ললেস মেকআপ বেস হয়েছে। অ্যান্ড আমি আমার একটা মানে সকাল থেকে একটা অয়েলি ডাল একটা ফেসে আমি আবার রিঅ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন, বাট ইটস স্টিল লুকিং প্রিটি। সো আপনারা যারা ফাউন্ডেশন নেওয়ার ব্যাপারে কনফিউজ ছিলেন এতদিন, তারা এখনই নিয়ে নিতে পারেন পেস্টেল বিউটি থেকে। ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেডের পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, ওইখানেই আপনারা পেস্টেল বিউটির এই ফাউন্ডেশনগুলো পেয়ে যাবেন। মানে আমার মনে হয় পেস্টেল বিউটির ফাউন্ডেশনগুলো আপনারা যদি একবার ইউজ না করেন তাহলে
মানে মিস করবেন অনেক কিছু। সো আমি বলছি একবার হলো আপনারা ইউজ করে দেখবেন। দিস ইজ মাই ফাইনাল লুক। হোপ ইউ গাইজ লাইকড ইট। ইনশাল্লাহ দেন নেক্সট লাইভে দেখা হবে। মাহতাব সাব্বির, থ্যাংক ইউ সো মাচ। তামিল নায়িকা বলছো, থ্যাংক ইউ। আমাকে আরেকজন বলেছে আজকে সরাসরি যে আমাকে তামিল নায়িকার মতো লাগছে, হ্যান ত্যান। তামিল নায়িকা এত মোটা হয় না, আমি একটু মোটা। যাই হোক, সবাই দোয়া করো আমার জন্য। ইনশাল্লাহ খুব সুন আবার দেখা হবে লাইভে। অ্যান্ড দোয়া করো, এটাই। কমেন্ট করলে খালি উপরে চলে যায়, এত ফলোয়ার্স। আমি নিজেই অনেক কমেন্ট পড়তে পারি না, তারপর আবার চিন্তা করি আপনি কোথায় কেন কমেন্ট করছেন না। খুব ইরশাদ জাহান, খুব ভয় লাগছে, বুঝি নাই আপু। হলিউড অ্যাক্টর। থ্যাংক ইউ সো মাচ সালিহিন চৌধুরী ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি আবারও একটু আমার মেসটাপ, কি বলে এটা, আমার হোটেলের ছোটোখাটো ভ্যানিটি। সো আমার মেসটাপ এই জায়গাটা দেখাই। এটা হচ্ছে পেস্টেল বিউটির আইশ্যাডো প্যালেট, যেটা দিয়ে আমি আজকে আমার আই লুক করেছি। এটা হচ্ছে ব্লাশ, যেটা আমি সবসময় ইউজ করি। এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। অনেকে জানতে চায় আমি কোন কম্প্যাক্ট পাউডারটি ইউজ করি, কোন শেড। সো আমি বেসিক্যালি সবসময় যেটা ইউজ করি 03 অ্যান্ড 02। এটা হচ্ছে 02, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা অলরেডি অলমোস্ট মানে শেষ, মাঝখানের পোর্শনটা এই যে এখানে লিখাই আছে 02 স্কিনড। এটা হচ্ছে এটা শেডটা। অ্যান্ড আমি ফাউন্ডেশন ইউজ করি 03। আর যখন একটু বেশি ভালো ভারী প্রোগ্রামে যাই তখন 02 আর 03 মিক্স করে অ্যাপ্লাই করি। সো এটা হচ্ছে আমার ফাউন্ডেশন, এটা আমার কম্প্যাক্ট পাউডার। আপনারা এই দুইটা একবার হলেও ট্রাই করে দেখবেন। অ্যান্ড আজকে আমি এই লিপস্টিকটা ইউজ করেছি। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি সবার ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে। অনেকে এখনো জয়েন করছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। অ্যান্ড আমাকে সবসময় এত ভালোবাসা দিবেন, আমার পেজে অ্যাক্টিভ থাকবেন। অ্যান্ড আমার পেজে অ্যাক্টিভ ফলোয়ারদের জন্য আমরা একটা নতুন ক্যাম্পেইন লঞ্চ করছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এটা ডিসক্লোজ করব। সো হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ গার্লস, দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফিজ বলতে লাগছি। আল্লাহ হাফিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।